এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। বিপিএসসি টিআরই 4.0 এবং বিপিএসসি টিআরই 3.0 সকল ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিওতে কয়েকটা প্রশ্নের উত্তর থাকছে। তো প্রথমেই বিপিএসসি টিআরই 4.0 এর অনেকজন ক্যান্ডিডেটের একটাই প্রশ্ন, দাদা একটা অ্যাপ্রক্সিমেট মান্থের নাম বলো যেই মান্থটা হিসেবে আমরা প্রিপারেশনটা চালাবো, যে এই মান্থে এক্সাম হওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে। যেমনটা আমি বারবার বলেছি, এক্সাম না হওয়ার কথা ভাবাটা একেবারে ভুল। সেই রকম ভাবে অনেকটা এখন ওই রকম নেগেটিভ অনেকের ভাবনা চিন্তা কমেও গিয়েছে। এখন সবার প্রশ্ন যে দাদা একটা অ্যাপ্রক্সিমেট মাসের তুমি কথা বলো যেটা হিসেবে আমরা প্রিপারেশনটা নিতে পারবো, সেই নিয়ে জানাবো। তা বাদ দিয়ে বিপিএসসি টিআরই 3.0 এর এখন যা কন্ডিশন, সেইখানে আর কত সময় লাগতে পারে বা কবে নাগাদ এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে পারে সেটা নিয়েও কিছু জানাবো। কারণ হচ্ছে জুন মাসে সামার ভ্যাকেশনের একটা কথা রয়েছে, তো বিভিন্ন জায়গায় মানে বলা হচ্ছে যে সামার ভ্যাকেশনের আগে না হওয়ার চান্সও খুব বেশি রয়েছে। সেটা নিয়ে তো ডিসকাস করবোই। আর আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করব, তো সেটা হচ্ছে ইংলিশের জন্য, মানে জেনারেল যে ইংলিশ পোর্শন, সেইখানেও আমি যেমন বেঙ্গলির একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই রকম অনেকেই সেই কমেন্ট সেকশনে লিখেছিলে যে জেনারেল পোর্শন আর স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। আর কতগুলো তোমরা এইখানে নিচেই দেখতে পাচ্ছ বইয়ের লিঙ্ক দেয়া রয়েছে, সেই বইগুলো ইচ্ছে করলে তোমরা নিতে পারো। কারণ হচ্ছে বারবার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেকেই জিজ্ঞাসা করো যে কি বই নেওয়া যেতে পারে বা কি করা যেতে পারে, কতদিনের কি। যাই হোক, তো প্রথমে আমি বিপিএসসি টিআরই 4.0 যেটা, সেই টিআরই 4.0 দেখো আমি অনেক আগেও বলেছিলাম বা আজকে দাঁড়িয়ে সেই জায়গাতেও বলছি যে তোমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখো জুনের লাস্ট, জুন জুলাই এরকম। আমি অনেক দিন আগের থেকেই জুন জুলাই এই কথাটা আমি বারবার ইউজ করতাম, তো সেইখানে দাঁড়িয়ে আজকেও বলছি জুন জুলাই অ্যাপ্রক্স ধরে রাখো। কারণ তোমাদের মে মাসে শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে একটা মানে বক্তব্য এসেছিল যে মে মাসে প্রক্রিয়া চালু হবে, সেইখানে অনেক জায়গা থেকে বা অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমরা শুনে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলে যে মে মাসে কি প্রক্রিয়া, মানে অনেকে এটাও এক্সপ্লেন করেছিল মে মাসে হচ্ছে পরীক্ষা। তো সেটা একদমই নয়, সেটা এতদিনে তোমরা ক্লিয়ার বুঝে গেছো। কারণ আজকে এপ্রিল মাসের 2 তারিখ হয়ে গেছে, আর টিআরই 3.0 এর পুরো প্রসেস কমপ্লিট না হলে কোনো মতেই নোটিফিকেশন আসবে না। তো সেটা মে মাসের একদম ধরে রাখো যে মাঝামাঝি থেকে লাস্টের দিকে নোটিফিকেশন আসার চান্স প্রবল রয়েছে। ঠিক আছে, নোটিফিকেশন বিপিএসসি টিআরই 4.0 এর জন্য। আর তারপর ফর্ম ফিল আপের জন্য কিছুটা সময় দেয়া হবে, আর সেই হিসেবে চলতে থাকলে ধরা যেতেই পারে যে জুনের লাস্ট বা জুলাইয়ের দিকে, একদম জুলাই মাসটা ধরে রাখা যেতে পারে যে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা বাদেও অনেকগুলো এক্সাম পরপর রয়েছে, কেভিএস বা এনভিএস, এইরকমও অনেকে জিজ্ঞাসা করেছো দাদা সব এক্সাম কি একসাথে পড়ে যাবে? দেখো আগে পিছে করে পড়বে, তবে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই কটা মাস এই টিচিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তোমরা প্রিপারেশন সেই হিসেবেই নিতে থাকো। আচ্ছা, এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের অনেকের জিজ্ঞাসা এই বিপিএসসি টিআরই 3.0 এর বাকি প্রসেস বা যারা কাউন্সিলিং করিয়ে বসে রয়েছে তাদেরও অনেকের প্রশ্ন, দাদা আমাদেরকে নিয়েও তো একটু জানাতে পারো যে আমাদের আপাতত আপডেট কি। তো দেখো, বিপিএসসি টিআরই 3.0 এর পিজিটির যে 6টা সাবজেক্টের কাউন্সিলিং লাস্টে হলো, সবার লাস্টে, তারপর রিকাউন্সিলিং হলো, তারা এখনো কিন্তু প্রভিশনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। তবে সূত্র মারফত বা বিভাগের থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 5 তারিখের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভাগ থেকে। কারণ 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পোর্টাল ওপেন হবে, যেইখানে ব্লক চয়েস করার অপশন থাকবে, যেটা আমি আগেও ভিডিওতে তোমাদের বলেছিলাম, যেটা একটা সত্যি খুব ভালো প্রচেষ্টা। কারণ আমাদের সময় ব্লক চয়েসের কোনো অপশন আমরা ফেস করিনি বা আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি। অবশ্যই এটা অত্যন্ত ভালো একটা সুযোগ যে ব্লক চয়েস করতে পারবে তোমরা। ঠিক আছে, তো সেটার 5 তারিখ থেকে 12 তারিখ। আর এপ্রিলের একদম লাস্ট উইকের দিকে স্কুল অ্যালটমেন্টের সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কারণ এই ট্রান্সফার যাবতীয় সবকিছুর স্কুল অ্যালটমেন্ট এই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু করা হবে। তাই এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে। আর যারা বিপিএসসি টিআরই 4.0 এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই এপ্রিল মাসটা কিন্তু শেষ, মানে শুরু হয়ে গেছে, মানে এই এপ্রিল মাস প্রায় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। এটাই মাথায় রাখতে হবে যে কোনো প্রিপারেশনের সময়, যে এই মাস পড়ে গেছে মানে
দেখতে দেখতেই মাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই তোমাদের প্রিপারেশন খুব ভালো মতো এখন কিন্তু নিতে হবে, একদম সময় নষ্ট করা যাবে না, কারণ মে মাস আস্তে আস্তেই নোটিফিকেশনের জন্য কিন্তু নোটিফিকেশনের ঘন্টা বেজে যাবে। আচ্ছা যাই হোক, এবার ব্যাপার হচ্ছে নেক্সট যে প্রশ্ন, বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটরা শান্ত হয়ে যাও, কারণ তোমাদের এই মাসটা ওয়েট করতে হবে। এই মাসের মধ্যে তোমাদের বাকি প্রক্রিয়া কমপ্লিট করার জন্য বিভাগ তৎপর হয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ সাবজেক্টের জন্য কোন পোর্শনটুকু পড়তে হবে জেনারেল ইংলিশের জন্য, ঠিক আছে। তো সেটার জন্য দেখো, যেমন বাংলার জন্য আমি 22 নম্বরের ভিডিও বানিয়েছিলাম, 22 নম্বরের কি কি পড়তে হবে, আর ইংলিশে থাকবে টোটাল 8 নম্বর, ঠিক আছে। তো ইংলিশের 8 নম্বরের মধ্যে মেইনলি একটা আনসিন প্যাসেজ দেয়া থাকে, যেটা টিআরই 3.0 তে দেয়া হয়েছিল, ঠিক আছে। তো টিআরই 2 তে একটু কোয়েশ্চেনটা আলাদা ছিল, টিআরই 2 তে আনসিন প্যাসেজ ছিল না জেনারেল ইংলিশে, তবে টিআরই 3 তে আনসিন প্যাসেজ কিন্তু যে দেয়া ছিল। তো সেইখানে 5টা আনসিন প্যাসেজের প্রশ্ন ছিল, আনসিন প্যাসেজ থেকে 5টা, আর বাকি 3টের মধ্যে 2টো আর্টিকেল, চুজ কারেক্ট আর্টিকেল বলেছিল, ঠিক আছে। তো আমি বলবো টিআরই 4.0 এর জন্য একটু জেনারেল ইংলিশের যে পোর্শনটা সেটাকে কিন্তু একটু মডিফাই করা হবে, যেমন টিআরই 2 এর থেকে টিআরই 3 তে মডিফাই করা হয়েছিল, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, একটু মডিফাই করা হবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি কি পড়তে হবে পার্টিকুলার টপিক, তো যেমন দেখো আর্টিকেল প্রিপোজিশন যে হয়, ঠিক আছে, চুজ কারেক্ট আর্টিকেল, চুজ কারেক্ট প্রিপোজিশন, এই যে পোর্শনটা হয়, এই পোর্শনটা কিন্তু তোমরা অবশ্যই, এই আর্টিকেল প্রিপোজিশন পোর্শনটা অবশ্যই খুব ভালো মতো গ্রামারের কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। সেইখান থেকে 3-4 নম্বর কিন্তু আসবেই আসবে আর্টিকেল প্রিপোজিশন থেকে, চুজ কারেক্ট আর্টিকেল প্রিপোজিশন এগুলো। আচ্ছা, তা বাদ দিয়ে ভয়েস চেঞ্জের পোর্শনটা একটু এবার দেখে রাখবে টিআরই 4.0 এর জন্য স্পেশালি আমি বলছি বারবার করে, একটু মডিফাই করার চান্স রয়েছে জেনারেল ইংলিশে। তো কি হলো, আর্টিকেল প্রিপোজিশন এক হলো, সেকেন্ড হচ্ছে ভয়েস পোর্শনটা দেখবে, ভয়েস চেঞ্জের পোর্শনটা, ন্যারেশন অবধি যাওয়ার চান্স খুবই কম, তবে ভয়েস চেঞ্জের পোর্শনটা দেখবে, পারলে ন্যারেশনটা দেখে নিও, এই জিনিসগুলো একটু দেখবে। আর বাকি গ্রামারের মধ্যে থেকে তোমরা সিমিলার মিনিং যে হয়, ঠিক আছে, এই সিমিলার মিনিং এর পোর্শনগুলো একটু দেখে রাখবে, তাহলে 8 নম্বরের মধ্যে থেকে 8 নম্বর পাওয়াটা এমন কিছু বিশাল বড় ব্যাপার হবে না। আর অনেকের প্রশ্ন এটাও বেঙ্গলি সাবজেক্টের, এই বেঙ্গলি জেনারেল বেঙ্গলির আমি যে পোর্শনটা বানিয়েছিলাম, যে দাদা এটা তো জাস্ট কোয়ালিফাই, এটা নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই, একেবারেই না। যেখানে কাট অফ বা টাই ব্রেকারের পোর্শন চলে আসবে, সেইখানে এই জেনারেল ল্যাঙ্গুয়েজ পোর্শনটা অনেকটা কিন্তু মানে হেরফের তৈরি করে দেবে। তাই প্রত্যেকটা পার্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং জেনারেল এই ল্যাঙ্গুয়েজ পোর্শনেও আউট অফ 30-র মধ্যে টার্গেট রাখতে হবে যে 21 to 25 যাতে আমি পেতে পারি, ঠিক আছে। তার জন্য প্রত্যেকদিন অনেকটা সময় দেওয়ার তো দরকার নেই। বাংলায় যেমন 10টা টপিকের কথা আমি বলে দিয়েছিলাম যে ওই গ্রামারের পোর্শনগুলো পড়লেই হবে, ইংলিশেও বলে দিলাম। তো ম্যাক্সিমাম যদি তোমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিনে দিতে পারো, আধা ঘন্টাই যদি দিতে পারো, তাহলেই জেনারেল ল্যাঙ্গুয়েজ পোর্শনটা কিন্তু হয়ে যাবে, যেটা করাটা খুব টাফ ব্যাপার নয়। আর প্রত্যেকটা পোর্শনেই তোমরা অবশ্যই গুড স্কোর করবে, সেটাই তোমাদের টার্গেট থাকতে হবে। অবশ্যই 30-এর মধ্যে 8 পেলেই এইখানে, এই 30-এর মধ্যে 9 পেলেই তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে ল্যাঙ্গুয়েজ পোর্শনে। তবে তাও আমি বলবো যে একটা গুড স্কোর করার চিন্তা ভাবনা অবশ্যই রাখতে হবে প্রিপারেশনের জন্য, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা এখানে কি যে পার্ট থাকে, যে সেকশন থাকে, সেকশনাল কাট অফ কি থাকে বিপিএসসি টিআরইতে? তো একেবারেই নয়, সেকশনাল কাট অফ বিপিএসসি টিআরইতে থাকে না, ইভেন নেগেটিভ মার্কিংও থাকে না। সেই বিষয়টা আবারও তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, অনেকগুলো কমেন্ট এরকম আসে, তো সেই ব্যাপারেও তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট যে প্রশ্নটা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো আমি বারবারই তোমাদেরকে বলেছি যে লাস্ট 6 মাস তো খুব ভালোভাবে পড়তেই হবে, আর 1 বছর টার্গেট করে রাখবে যে 1 বছরেরটা তোমরা যাতে কভার করতে পারো। তো ঠিক আছে, বুঝতে পারলে? এবার তোমরা প্রায়ই জিজ্ঞাসা করো যে দাদা কোনো ইউটিউব চ্যানেল থেকে, দেখো ইউটিউব চ্যানেল থেকে দেখতেই পারো, কিন্তু সেটা তোমার প্র্যাকটিসের জন্য খুব একটা হেল্পফুল হবে না, কারণ ইউটিউব চ্যানেল থেকে দেখে সেই কোয়েশ্চেন আবার তুমি কপিতে টুকবে, তারপর নোট বানাবে, তো অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। তার জন্যে কোনো একটা বই তোমরা নিয়ে নিতে পারো,
কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, যেইখানে 1 ইয়ারের থাকে, মান্থলি না নিলেও ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বই অবশ্যই সাথে রাখবে। যে কোনো প্রিপারেশনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বই সাথে রাখবে। সেইখান থেকে তোমার রিভিশন দিতে যথেষ্ট হেল্প হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তোমাদেরকে জানালাম। তো নিশ্চিন্তে প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। আর আরেকটা কথা, গতকাল আমি জানিয়েছিলাম তোমাদেরকে ম্যাথ পোর্শনটা কভার করানোর জন্যে, গতকালই আমার কথা হয়েছিল। তো সেই বিষয়টা আজকে আমি অনেকটা রেডি করে ফেলেছি। আজকে আমি ম্যাথের কোনো কোয়েশ্চেন টেলিগ্রাম চ্যানেলে এই মুহূর্তে দিচ্ছি না, তবে INM এর কিছু কোয়েশ্চেন আমি কিছুক্ষণের মধ্যেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেইটা তোমরা অবশ্যই অ্যাটেম্প্ট করো। আর আজকে আমি ম্যাথের কোয়েশ্চেনগুলো ডিজাইন করে নিচ্ছি, আর অবশ্যই একটা সিকোয়েন্স ওয়াইজ আমি দেবো, যাতে তোমাদের সিলেবাসটাও কভার হয়ে যায় আর জেনারেল ম্যাথের তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো। তো সেই রকমভাবে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এইরকমভাবে আমি একটা শিডিউল তৈরি করেছি, সেই রকম ওয়াইজ আমি কোয়েশ্চেন দেবো। এটাও অবশ্যই তোমাদের খুব কাজে লাগবে। তো অবশ্যই যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, জয়েন হয়ে নাও। আর অনেকেই জিজ্ঞাসা করছো দাদা টেলিগ্রাম চ্যানেল খুঁজে পাচ্ছি না, তো ডেসক্রিপশন, ইউটিউবের ডেসক্রিপশনে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। মোর বলে যে থাকে, ইউটিউবে তোমরা ভিডিওটা দেখছো নিচে মোর লেখা থাকে, যে সেইখানে ক্লিক করো, সেইখানেই দেখতে পাবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আগামীকাল আবার দেখা হচ্ছে। আর আশা করবো আগামীকাল তোমাদের এস্টেটের সার্টিফিকেট নিয়ে কিছু আপডেট দিতে পারবো, কারণ এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। আসলেই আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাই।